অফিসে বসে চিন্তা করতেছি, তেমন তো কোনো কাজ নাই। তো গুগলে সার্চ করলাম যে সাম বিজনেস উইল সাস্টেন ইন ফিউচার। তো গুগল আমাকে দেখাইলো যে কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগিং, ইউটিউব ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা। তো চিন্তা করলাম যে শুরু করি আবার, অনেক দিন পরে, অনেক দিন বন্ধ ছিল। তো শুরু করতে গিয়ে আবার চিন্তা করলাম যে আমি এমন একটা টপিকস চুজ করেছি যে মানে আমাদের ইন স্ক্রিপচার যেটাকে বলি আমরা, কোরআন, সেটা সবাইকে জানানো যতটুকু অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যাকচুয়ালি। তো মানে কোরআন তো আমরা সবাই বলি, বলার চেষ্টা করি, কিন্তু মানে ওইটা কি অ্যাকর্ডিং টু দ্য কোরআন কি না, মানে কোরআনই বলবো আমি, কোরআনের একটা সেন্টেন্সই বলবো, হয়তো একটা ভার্স বলবো সবাইকে, বাট ওইটা অ্যাকর্ডিং টু দ্য কোরআন কি না। তো এটাই ছিল আমার মূল টপিকস অ্যাকচুয়ালি। তো আবার চিন্তা করলাম যে আমার মূল উদ্দেশ্য তো ইনকাম করা, ঠিক না? যে আমি তো আসলে এই যে কষ্ট করে হোক, আরাম করে হোক, ভিডিও আপলোড করব, কন্টেন্ট ক্রিয়েট করব, সবাইকে কিছু না কিছু বলবো। তো এটার তো একটা উদ্দেশ্য থাকবে আমার। তো আমার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি? সবার মতো, অন্য 10 জনের মতো আমার তো আর এমন না যে শুধুই মানে অজৈব চাহিদাই থাকবে, মানে স্পিরিচুয়াল যেটাকে আমরা বলি, স্পিরিচুয়াল ডিমান্ড, কিন্তু আমার তো জৈবিক চাহিদাও থাকতে পারে, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান। সো আই হ্যাভ টু আর্ন সাম আদার্স লাইক। সো ফর দ্যাট ইনস্ট্যান্ট আমি আবার চিন্তা করলাম যে কোরআন মানুষকে বলে টাকা ইনকাম করব। ধরেন ইউটিউবের তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যতটুকু জানি যে 4000 আওয়ার, সাম সাবস্ক্রাইবার, কিছু রিল, এগুলা ব্লা। সো সো এইগুলা কি সম্ভব? আমি তো এগুলো পারবো না, কারণ কেউ কি কোরআনের বাণী প্রচার করে টাকা ইনকাম করতে পারে? মাই কোশ্চেন টু অল। আমাকে যদি প্রশ্ন করি যে না, সরাসরি তো পারা যায় না, তো একটু বুদ্ধি খাটায় হয়তো পারা যেতে পারে। যেমন একটা ব্যাপার যদি আমি বলি, যে ছোটোবেলায় আমরা বাচ্চারা যখন ওষুধ খাইতে চাইতাম না, আমাদের পিতামাতারা কী করতেন, আমরা যেটা খুব বেশি পছন্দ করি, যেমন আমি কলা খুব পছন্দ করতাম, তো আমাকে ওষুধটা করতে কি কলার মধ্যে দিয়ে বলতো যে বাবা কলাটা খাও। তো আমি তো মনে করতাম যে আমি কলা খাইতেছি, তো কলার মধ্যে ওষুধটা যে আছে এটা তো আমি জানতাম না। সো এরকম একটা আইডিয়া আছে, আমি খুঁজে বের করছি সকালবেলা, যে আমি কোরআনই বলবো, কিন্তু কোরআনটা একটু অন্য একটা কিছুর ভিতরে দিয়ে, বাট আমার তো ইনকাম করতে হবে, ঠিক না ভাই? অন্য 10 জনের মতো তো কীভাবে ইনকাম করব? আর তো কোনো ওয়ে দেখতেছি না। আমার স্ট্রেংথ তো এইটাই। এখন আমি তো আবার চিন্তা করি যে বাইক চালাই, অন্য বাইকারদের মতো ভিডিও করি, কিংবা ব্লগিং, লেখালেখি করি। আবার সো ওইটা তো স্ট্রেংথ, হ্যাঁ হয়তো সম্ভব, ম্যান ক্যান ডু এনিথিং, বাট রাইট নাও আমার তো স্ট্রেংথ এইটাই, তো আমাকে তো এটাই বলতে হবে। সো এই কলার মতো করে আর কি। শুরু করছি সৃষ্টি জগতের পালনকর্তা অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে। একটা গল্প বলি আজকে, এতটুকুই। ব্যাঙের বাচ্চার জন্মদিন। তো বাচ্চা ব্যাঙকে বলতেছে, বাবা আজকে তো আমার জন্মদিন, তো তুমি আমাকে কিছু দিবা না? তো বাবা ব্যাঙ বলতেছে যে হ্যাঁ অবশ্যই দিব, তুমি অপেক্ষা করো আমার জন্য, আমি আনতেছি তোমার জন্য। ব্যাঙ বের হয়েছে খাবারের সন্ধানে, বাচ্চাকে কিছু একটা দিতে হবে সেই সন্ধানে। ব্যাঙের বাচ্চার কী চাহিদা, খাবারই তো খাবে। ওরা তো আর আমাদের মতো, ব্যাঙের বাচ্চা তো বলবে না যে বাবা আমাকে iPhone 14 কিংবা 15 Pro Max কিনে দাও। তো ওর যেটা দরকার ও সেটাই বলবে ওর বাবাকে। তো ব্যাঙ ইনস্ট্যান্টলি সৃষ্টি জগতের পালনকর্তার কাছে প্রার্থনা করতেছে, হে ঈশ্বর, হে পালনকর্তা,
আমি বের হইলাম ঘর হইতে, আপনি আমাকে আজকে প্রচুর খাবার দিয়েন। তো সৃষ্টি জগতের পালনকর্তা বললেন, ঠিক আছে, তুমি বের হও। তো ব্যাঙ বের হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই কিংবা পথিমধ্যে একটা সাপ, যে কয়েকদিন ধরে খুবই ক্ষুধার্ত, সে বলতেছে, হে ঈশ্বর, আমি তো কয়েকদিন ধরে খুবই ক্ষুধার্ত, আজকে তুমি আমার একটা খাবার ব্যবস্থা করে দিও, তোমার কাছে আমার একান্তই মিনতি। ঈশ্বর বললেন, ঠিক আছে। তো প্রথমে সারাদিন ধরে ব্যাঙটা প্রচুর খাবার সংগ্রহ করলো, খাইলো। এবার ওর বাচ্চার জন্য গিফট নিয়ে, উপহার নিয়ে ফেরার পথে যে সাপটা বসেছিল, সে সাপটা দেখলো তো একটা ব্যাঙ আসতেছে। অমনি ব্যাঙটাকে সে ধরে ফেললো। তো ব্যাঙটা তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। তো ধরার পরে সাপটা আর গিলতে পারে নাই, তো মুখের মধ্যে কামড় দিয়ে ধরে আছে। তো ব্যাঙ তখন ঈশ্বরকে বলতেছে প্রথমেই যে, ঈশ্বর, আমি আপনার কাছে অনেক দিন পর একটা প্রার্থনা করলাম, আমার বাচ্চাটা না খেয়ে আছে, ওর আজকে জন্মদিন। আপনি আমাকে বললেন যে এখানে যাও, এখানে গেলে খাবার পাবা, আমি আপনার কথা মতোই আসলাম, অথচ আপনি আমাকে এভাবে ধরাই দিলেন। এখন আমি কি করব ঈশ্বর? ঈশ্বর ব্যাংকে বললেন, তুমি যেভাবে আসো সেভাবেই থাকো। এবার সাপটা ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করতেছে, হে ঈশ্বর, এইটা আপনি কি করলেন? এত বড় ব্যাঙ না দিয়ে আমাকে ছোট একটা ব্যাঙও তো দিতে পারতেন, আমি তো গিলতেও পারতেছি না। আর এ তো এমনভাবে বসে আছে যে আমি ওকে আবার ধরতেও ঠিকমতো পারতেছি না, গিলতেও ঠিকমতো পারতেছি না, আমি এখন কি করব, আমাকে বলে দেন। তো ঈশ্বর বললেন যে, তুমি যেভাবে ধরে আসো সেভাবে ধরে থাকো। এবার দুজনেরই ধৈর্য পরীক্ষা চলতেছে। দুজনের কাছে মনে হচ্ছে সময় যেন অনন্তকাল, আর যায় না। তো সাপের আর সহ্য হইল না, ও ব্যাঙটাকে আবার পুনরায় কামড় দেওয়ার জন্য মুখটা যখন একটু ফাঁকা করলো, ওই সুযোগটাই ব্যাঙটা এক লাফ দিয়ে বের হয়ে গেল। বের হয়েই বলল, ঈশ্বর ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে আজকে বাঁচাইলেন। ঈশ্বর বলল, আমি তোমাকে কিছু করি নাই তোমার জন্য, এটা তোমার কর্মফল, তুমি যা করেছো তার প্রতিদান পাইলা। সাপ বলল, হে ঈশ্বর, আপনি কি করলেন আমার সাথে? ব্যাংকটা তো চলে গেল, আমি তো কিছুই করতে পারলাম না। ঈশ্বর বললেন, আমি তো তোমাকে বলেছিলাম যে ধরে রাখো, তুমি তো ধরে রাখো নাই, তুমি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত অপেক্ষা করো নাই, ধৈর্যশীলতার পরিচয় দাও নাই। সো আমি তোমাকে কিছু করিনি, তুমিও তোমার কর্মফল পাইছো। আমার বিশ্বাস আমরা সবাই বুঝতে পারবো। এনিওয়ে, সো এটা হচ্ছে কলা। আর যদি ওষুধটা ভিতরে ঢুকাইতে চাই, তাহলে there is a verse in the Quran, I'm gonna say versatile, not volatile. আমরা তো সবাই জানি যে we all gonna die one day। আর আমার প্রতিটা ভিডিওতে বলার একটাই উদ্দেশ্য যে আমরা কিসের জন্য, কেন, আমরা কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছি, why you are here in the face of the earth, what is the purpose of a life? সো আমরা এইখানে যাই, ওইখানে যাই, দার্শনিকদের তো অভাব নেই। সো এই বাবা, ওই বাবা, খাজা বাবা, দরবেশ বাবা, সমস্যা নেই, যেই যা বাবার কাছে যেতেই পারি, ফ্রিডম অফ আওয়ার চয়েস। কিন্তু আমরা কি জানি, এই আমাদের জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে, ওইটা জিজ্ঞেস করবে, তোমার এইটা কি, ওইটা কি, কত কোশ্চেন তো আমরা জানি যে আমরা মরে গেলে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। কিন্তু আসলে কি তাই? কখনো কি আমরা কোরআন থেকে জানার চেষ্টা করেছি কি জিজ্ঞেস করবে? যদি এইভাবে বলা হয়
ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। মানে নিশ্চয়ই এই কোরআন ও মোহাম্মদ তোমার এবং তোমার কওমের জন্য, অচিরেই আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন থেকে জিজ্ঞেস করব। ইজ ইট নট ভেরি সিম্পল? এটা কি খুব সোজা নয় বোঝার জন্য যে আমাকে আপনাকে এই কোরআন থেকে জিজ্ঞেস করবে? এই কোরআন থেকে কি জিজ্ঞেস করবে সেটা কি আমরা কেউ জানি? জানার চেষ্টা করা যায় ইফ উই গো থ্রু দ্য কোরআন প্রপারলি অ্যাকর্ডিং টু দ্য কোরআন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। সালামু আলাইকুম।